হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। কথায় আছে, ভালো সময়গুলো, ভালো মুহূর্তগুলো খুব দ্রুত পাস হয়ে যায়। আসলেই তাই। কী করে যে এই 4টে দিন পাস হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না। যাই হোক, আজকে বুঝতেই পারছো আমাদের চলে যাওয়ার দিন। এটা হচ্ছে বনুর বউ ভাতের পরের দিন সকালবেলা। আর সত্যি কথা বলতে আসার সময় যে প্রপার ব্লগ তোলা হয় সেটা আমি একদমই তুলতে পারিনি। প্রচণ্ড আপসেট লাগছে। লাস্ট কয়েকদিন এত আনন্দ আজকে হঠাৎ করে চলে যাচ্ছি। তো যাই হোক, মানে সবারই মনটা একটু খারাপ। বনু আসার সময় কান্না করতে লেগেছিল। আমরা সবাই একটু কম বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। আমার হাজব্যান্ডও তাই। ও নর্মালি এতটা কাঁদে না বা ইমোশনাল হয় না, কিন্তু ওর চোখেও জল দেখছিলাম। তো যাই হোক, বুঝতেই পারো এই মুহূর্তটা এরকম আর কি। আপন মানুষদের ছেড়ে আসতে সবসময় একটু কষ্ট হয়। তো যাই হোক, এখানে সুমন ভাই চলে এসেছে আমাদের ছাড়তে ফালাকাটা স্টেশনে। আর ওদের বাড়ি থেকে স্টেশন খুব একটা দূরে না, ওই 10 মিনিট মতো লাগে। তো ভাই একদম ছেড়ে দিয়ে গেল। তো এখন ভাইকে বিদায় জানানোর পালা। আর মনে মনে সবসময় ভগবানকে এটাই প্রার্থনা করি যেন সারা জীবন ওরা খুব সুখে থাকে। এখন যেরকম হ্যাপিলি সুন্দরভাবে নতুন জীবন শুরু করলো, সারা জীবন যেন এইভাবেই সুখে থাকতে পারে। তো ভাইও চলে গেল, এখন আমি বসে আছি রোদ্রে। আমার জানি না কেন ভীষণই মানে আপসেট লাগছিল। কোনো কিছু করতে ইচ্ছে করছিল না, শ্যুট টুট কিছুই করতে ইচ্ছে করছিল না। আর একটা কোক নিলাম, কারণ বুঝতেই পারছো কদিন টানা বিয়ে বাড়ি খাবার দাবার খাওয়া হচ্ছে, তো একটু রিচ খাবার দাবার খাওয়া হচ্ছে। তো এখন একটু কোকটা খেতে ইচ্ছে করছিল, তাই একটু কোক নিলাম। ও একটু চা নিল। তারপরে একটু পরেই আমাদের ট্রেন রয়েছে এখান থেকে। ট্রেনে উঠে ব্যাস তারপরে বাড়ি। আর দেখো, আমি সেরকমভাবে কিন্তু ভিডিও তুলিও নি, ওই কয়েক মিনিটে জাস্ট ভিডিও তোলা হয়েছে। যেহেতু ফিরছি অভ্যাসবশত বলতে পারো, সেটাই আর কি তোলা। এরপরে ট্রেনে উঠে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার না দেখেছি এই ব্যাপারটা, যখনই খুব আপসেট লাগে বা মন খারাপ থাকে আমি ঘুমিয়ে পড়তে পারি, মানে ঘুমিয়ে যাই আর কি। তখন আমার জেগে থাকতে ওই চিন্তাগুলো করতে ভালো লাগে না। আর ওঠার আগে একটু বাড়িতে ফোন করছিলাম যে এরকম ট্রেন আছে, একটু পরেই, চিন্তা করো না, ট্রেনে উঠে পড়বো, ট্রেনে উঠে ফোন করবো। দেখো ট্রেন চলেও আসলো। ব্যাস উঠলে কাল সকাল সকাল মানে ভোর ভোর পৌঁছে যাবো আমরা শিয়ালদায়। তো এই হচ্ছে এ কদিনের এত সুন্দর মুহূর্ত কাটিয়ে সারা জীবনের একটা খুব ভালো স্মৃতি সঞ্চয় করে আমরা বাড়ি ফিরছি, সেটাই বলতে পারি। আর তোমাদের কাছেও এটাই প্রার্থনা, তোমরা আশীর্বাদ করো আমার বোনকে যেন সারা জীবনেও খুব সুখে থাকতে পারে। এই যে আমাদের ট্রেন, এটা কোন ট্রেন ছিল ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। কী বেশ ছিল, একটা দুপুরবেলার দিকে ছিল 1টা 23-এ, সেই ট্রেনটা মনে নেই আমার এই মুহূর্তে। তো যাক, একদম অন টাইম ট্রেন ছিল, কোনো লেট টেটের কোনো ব্যাপার নেই। আমরা খুব সুন্দর সাবধানে কিন্তু পৌঁছে গেছিলাম। তো চলো বাকি পথটুকু ট্রেনে উঠেই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর দেখবে না, কোথাও যখন যাওয়া হয় তখন আনন্দ আনন্দ লাগে যে বোনের বিয়ে, বোনের বিয়ে। ফেরার সময় লাগে সেরকম একটা লেথার্জি, যে আর ইচ্ছা করছে না কিছু শ্যুট করতে বা তুলতে। আমি জানি না যে এই ব্যাপারটা কার কার সঙ্গে ঘটে, কিন্তু আমার সঙ্গে ভীষণভাবে ঘটে আর কি। আমার যখনই কোনো রকম কিছু মন খারাপ থাকে বা কোনো জায়গা থেকে ফেরার ব্যাপার হয়, আমার কিচ্ছু ভাল লাগে না তখন। একদম মানে জাস্ট নিজের মতো নিজে থাকি, এরকম একটা ব্যাপার। তো এই আর কি। চলো, ফালাকাটাকে বিদায় জানানো হয়ে গেল, এখন আমরা সোজা বাড়িতে। আর এই কটা দিনের যে এত আনন্দ, সত্যি বলছি, সেটা আমি সারা জীবন কখনোই ভুলবো না। প্রত্যেকটা দিন আমরা এত মজা করে কাটিয়েছি। আর একদম বলতে পারো যে পারফেক্ট ওয়েডিং, যেখানে কোথাও কোনো খামতি নেই, যেখানে আনন্দের কোনো অভাব নেই, তাই না? একদম সুস্থভাবে সুন্দর করে দিনগুলো আমরা সবাই কাটিয়েছি, যেটাই সবথেকে আসল বড় প্রাপ্তি। তো যাই হোক, কী আর বলবো। আর তোমাদের তো ভালো লেগেছে আমার বোনের প্রত্যেকটা বিয়ের পার্ট, সেটা আমি দেখেইছি আর কি। বিয়ের প্রত্যেকটা পার্টেই তোমরা খুব ভালো ভালো কমেন্ট করেছো। সবাই বলেছো যে আমার বোনকে খুব সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছিল সেজে। আসলেই খুব সুন্দর লাগছিল, দুটো দিনই খুব মানিয়েছিল ওকে সাজে আর কি। তো সবাই খুব ভালো শুভকামনা জানিয়েছো, তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো কী আর বলবো, এই দেখো দুধারে চায়ের বাগান দেখতে দেখতে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি। এই ব্লগটা খুব একটা বড় করতে পারলাম না, চেয়েও পারলাম না, কারণ দেখো চাইছিলামও না সত্যি কথা বলতে শ্যুট করতে, আর শ্যুট করিও নি। যতটুকু জাস্ট শেয়ার করা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে আমাদের খুব শীঘ্রই আগামীকাল নতুন আরেকটা ব্লগের সঙ্গে। আর এখন সন্ধেবেলা আমি নিউ জলপাইগুড়ি থেকে কিনেছিলাম একটা মালকিস্টের প্যাকেট, যেটা এখন চায়ের সঙ্গে খাওয়া হচ্ছে। আর লাঞ্চ তো আমরা দুপুরবেলায় করেই বেরিয়েছিলাম, আর তার সঙ্গে বোন একটু টিফিনও দিয়ে দিয়েছিল, সেটা বিকালের দিকে খাওয়া হয়েছিল। হাজব্যান্ড তো খায়নি, ওর জন্যই মেনলি মালকিস্টের প্যাকেটটা কেনা হলো। এখন চায় দিয়ে আমিও একটু খাচ্ছি একটা দুটো। ভালো লাগে এই বিস্কিটটা আমার খেতে বেশ। আর আমাদের দুজনের সিটি ছিল একদম আপারে, তো উঠে গেছি যথারীতি, এখন শুধু ঘুমাবো আর কি। এই দেখো পৌঁছে গেলাম পরদিন সকালবেলা, মানে ভোরবেলা একদম। একদম চোখ মুখের অবস্থাও খারাপ, প্রচণ্ড ঘুমিয়েছি, পুরো ট্রেনটা বলতে পারো শুধু ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। এখন বাড়ি চলে যাব। চলো সবাইকে টাটা, তোমরা সবাই খুব 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 ভালো থেকো। টাটা সবাইকে। এই যে আমার হাজব্যান্ড টিকিট কেটে নিয়ে আসলো এখান থেকে, শিয়ালদা থেকে সোদপুর যাওয়ার টিকিট। এখন আমরা ট্রেন ধরে চলে যাব। টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো।